নমস্কার বন্ধুরা, আমি মিতা। প্রতিদিনকার মতন আজকের ইউজফুল ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একখানা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। তো আজকের প্রথম টিপসটা দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি মোবাইলের চার্জার। মোবাইলের চার্জারটা দেখো পুরাতন হয়ে গিয়েছে, যার কারণে দেখো মোবাইলের চার্জারের যে তারটা রয়েছে তারটা কিন্তু ওপরটা কিন্তু প্লাস্টিকের দিয়ে কভার থাকে, যার জন্য দেখো এটা একটু খারাপ হয়ে গিয়েছে। তো এখান থেকে দেখো তারটা যে প্লাস্টিকের কভারটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, যার জন্য দেখো ভিতরে তারটা দেখা যাচ্ছে। এবার যদি এটাকে এইভাবে যদি ছেড়ে দাও, এইভাবে যদি ব্যবহার করো, তাহলে দেখবে চার্জারটার বেশি দিন টেকছে না, যার কারণে চার্জারটা খারাপ হয়ে গেলে আর মোবাইলে চার্জিং দেওয়া যাবে না। তো বন্ধুরা, তার জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে সুতোটা একটু পাতলা বলে আমি 3-4 ফেটটা করে নিচ্ছি। নিয়ে দেখো সুতোটা মোটা করে নিয়েছি আমি এখানে। নেওয়ার পরে বন্ধুরা, এবার তোমরা হাতের দিকে লক্ষ্য রাখো আমি সুতোটা কীভাবে এই তারেতে প্রথমে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো গোল গোল করে নিচে থেকে ওপরের দিকে ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আবার উপর থেকে নিচের দিকে কিন্তু নামিয়ে নিচ্ছি। নিয়ে নিচের দিকে দেখো আমি যে একটু সুতোটা ছেড়ে রেখেছিলাম ওখানটা ঘেরটা মেরে নেবো। নেওয়ার পর দেখো কাঁচি দিয়ে আমি উপর নিচে দেখে যে সুতোটা বেশি রয়েছে, এক্সট্রা রয়েছে, ওটা আমি কেটে নেবো। নিলে দেখো কত সুন্দর কিন্তু একখানা সুতোর কভার এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার সুতোটা কিন্তু পুরো প্রোটেক্ট করবে এই তারটাকে, আর কিন্তু তারটা খারাপ হবে না। এবার কিন্তু এই চার্জারটা কিন্তু বেশ অনেক দিন চলবে। তো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এখানে নিয়েছি দেখো আমি দুখানা বালিশের কভার। বালিশের কভারটা সাধারণত দেখবে বন্ধুরা আমরা বালিশেই আমরা ব্যবহার করে থাকি। তো আজকের বালিশের কভারের যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা কিন্তু নতুন। তো এখানে নিয়ে নিচ্ছি দেখো এরকম ধরনের ডাইনিং টেবিলের চেয়ার। তো অনেক সময় দেখবি আমাদের বাড়িতে গেস্ট এসে থাকে, সেই ক্ষেত্রে এই চেয়ারে এইভাবে বসতে দিলে ভালো লাগে না, কেননা নতুন করে চেয়ারটাকে সাজিয়ে নেওয়া যায়। তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এখানে বালিশের একখানা কভার। প্রথমে চেয়ারের এই উপরের ভাগ থেকে বালিশের কভারটা আমি এইভাবে লাগিয়ে নেব। এবার চেয়ারের বসার সিটে আরেকখানা সেম কালার আর সেম প্যাটার্নের আমি এখানে কভার নিয়ে নিয়েছি। তো এই কভারটা এবারে সিটের ওপরে লাগিয়ে দেবো। দিয়ে চেয়ারটাকে উল্টো করে পিছন সাইড থেকে দেখো এবারে সেফটি পিন এইভাবে কিন্তু লাগিয়ে নিয়েছি। সেফটি পিনটা লাগালে বন্ধুরা তাহলে বালিশের কভারটা টাইট হয়ে চেয়ারেতে লেগে থাকবে। এবার ওঠা বসা করলেও কিন্তু বালিশের কভারটা আর খুলে যাবে না। তো এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য রেখো বন্ধুরা, যেরকম ধরনেরই তোমরা বালিশের কভার নেবে একটু চেয়ারের সঙ্গে ফিট হয়ে বসবে এরম ধরনের নিও, বেশি বড় ধরনের কিন্তু নেবে না। আর সেম প্যাটার্ন আর সেম কালারের নিও, তাহলে কী হবে দেখবে বন্ধুরা, দেখতে কিন্তু ভালো লাগবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি দেখো এরকম ধরনের চুলের ছোট ধরনের ক্লিপ। দেখো বন্ধুরা, ক্লিপটা কিন্তু আমি নখের এই উপরের আঙুলেতে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর পরে দেখো বন্ধুরা, আমি লাগাচ্ছি নখেতে নেল পলিশ। তো যখনই দেখবে আমরা নেল পলিশ লাগাই তখন দেখবে নেল পলিশটা কিন্তু নখের সঙ্গে সঙ্গে সাইডেও কিন্তু লেগে যায়, যাতে দেখতে কিন্তু ভালো লাগে না। তো তার জন্যে এইভাবে প্রথমে ক্লিপ লাগিয়ে তারপরে তোমরা যদি নেল পলিশ লাগাও, তাহলে দেখবে নেল পলিশটা শুধুমাত্র নখেতেই লাগছে, আর নখের সাইডে যেটা লাগতো সেটা কিন্তু আর নখের সাইডে লাগবে না। পরবর্তী টিপসটা দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি একখানা হ্যাঙ্গার, আর নিচ্ছি একখানা পুরাতন ধরনের মোজা। মোজাটা আমি প্রথমে জলেতে ভিজিয়ে ভালো করে নিগড়ে এবারে হ্যাঙ্গারেতে লাগিয়ে নেব। নিয়ে চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, এমন কিছু জায়গা থাকে যেগুলো দেখবে যেসব জায়গাগুলোয় আমাদের ঝাড়ু পৌঁছায় না, অথবা আমাদের হাত দেখো এখানে ঢুকছে না, শুধুমাত্র একটা আঙুলি জায়গা রয়েছে। তো এইসব জায়গাগুলো দেখবে ঝাড়ু আর হাত না ঢোকার কারণে এইসব জায়গাগুলো কিন্তু ঠিক মতো কিন্তু পরিষ্কার করা যায় না, যার কারণে দেখো খুবই কিন্তু নোংরা হয়। সেই ক্ষেত্রে এরকম ধরনের হ্যাঙ্গারেতে একখানা মোজা, পুরাতন মোজা ইউজ করে দেখো কত ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। যেহেতু হ্যাঙ্গারটা পাতলা, সেহেতু দেখবে এরকম ধরনের যে প্লেসগুলোতে সাধারণত আমাদের হাত পৌঁছায় না অথবা ঝাড়ু পৌঁছায় না, সেই জায়গায় কিন্তু এই হ্যাঙ্গার দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা দেখো এইরকম ধরনের সিরাপের বোতলের বক্সগুলো নিয়ে। যে সিরাপের বোতলগুলো সাধারণত দেখবে এরকম ধরনের বক্সেস থাকে। সিরাপটা শেষ হয়ে যাওয়ার পরে এই বক্সগুলো সাধারণত আমরা ফেলে দিই। তো এই বক্সটা আমি এখানে ফেলে দিইনি, আমি এখানে ইউজ করে নেবো খুব সুন্দর একখানা কাজের জন্য।
তো তার জন্য দেখো প্রথমে উপরের যে ভাগটা রয়েছে এইভাবে কিন্তু কাঁচি দিয়ে আমি কেটে ফেলে দিচ্ছি। তারপরে লাগিয়ে নিচ্ছি দুখানা এখানে ডবল টেপ। তো উপর নিচে দুখানা ডবল টেপ লাগানোর পরে এর উপরের কাগজটা আমি খুলে ফেলে দিয়েছি। তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। কিচেনের টাইলসে এই যে বক্সটা, সিরাপের বক্সটা আমি এইভাবে লাগিয়ে নেবো। যেহেতু এতে ডবল টেপ লাগানো রয়েছে সেহেতু কিন্তু খুব ভালোভাবে কিন্তু টাইলসে চেপে বসে থাকবে। এবার দেখো এরকম ধরনের কাঁচি, গ্যাস লাইটার অথবা চাকু কিন্তু এতে রেখে দেবো। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এখানে নিয়ে নিতে থাকো আমি দুখানা ক্লথ ক্লিপ। তো ক্লথ ক্লিপেই সেম আমি এখানে ডবল টেপ লাগিয়ে নিচ্ছি। তো চলো ক্লথ ক্লিপটা কোথায় ব্যবহার করব দেখে নেওয়া যাক। ক্লথ ক্লিপটা দেখো আমি এখানে প্রথমে দরজার পাশে যে বোর্ডগুলো থাকে, বোর্ডের এই সাইডে একখানা প্রথমে ক্লথ ক্লিপ আমি লাগিয়ে নেবো। এবার দেখো এতে আমাদের বাচ্চাদের স্কুলের আইডি কার্ড, ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু এইভাবে কিন্তু এতে ঝুলিয়ে রাখা যায়। তারপরে আর একখানা যে ক্লথ ক্লিপটা ছিল, সেই ক্লথ ক্লিপটা দেখো এবারে আমি বোটের উপরে এই জায়গাটায় আমি লাগিয়ে নিচ্ছি। এবার এতে কিন্তু আমরা আমাদের বাড়ির তালা চাবির চাবি অথবা গাড়ির চাবি এভাবে কিন্তু এতে টাঙিয়ে রাখতে পারি। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, দেখো এখানে মিক্সারের এরকম ধরনের বাটি নিই। মিক্সারের বাটির ঢাকনার বেল্ট অনেক সময় দেখবে ঢিলা হয়ে যাওয়ার কারণে মিক্সারে আমরা যে মশলা বা অন্য কিছু আমরা বেটে থাকি তাতে কি হয়, সেটা দেখবে মিক্সারের বাইরে বের হয়ে আসতে থাকে। আর মিক্সারের বাটির গা বেয়ে মিক্সারের উপরে পড়ার কারণে মিক্সারটা নোংরা হয়ে যায়, যাতে দেখবে কাজটাও কিন্তু বেশ বেড়ে যায়। তো তার জন্য দেখো মিক্সারের বাটির ঢাকনার বেল্টে এইভাবে কিন্তু আমি নিয়ে নিচ্ছি দুখানা রবার। তো এখানে প্লাস্টিকের গার্ডার আমি নিচ্ছি। গার্ডারটা এইভাবে কিন্তু মিক্সারের বাটি যে ঢাকনা রবার আছে রবারেতে এইভাবে লাগিয়ে নেবো। নেওয়ার পরে এবার যদি এবার এইতে যদি মশলা পেশো তাহলে দেখবে কিন্তু আর কোনো প্রকারের যে কোনো ধরনের মশলা কিন্তু আর বাইরে বের হয়ে আসছে না।